আসসালামু আলাইকুম। আমার বাংলা ফেসবুক পেজ থেকে আমি সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর বাইরের যে সাইনবোর্ডের যে লিংক রোডটা রয়েছে সেই রোডে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে যে ঘরে ফেরা মানুষ, নারীর টানে বাড়ি ফেরা মানুষদের যে খবর সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজ এখানকার যে পরিবেশ পরিস্থিতি, যে রাস্তায় মানুষ যে গাড়ির যে চাপ আছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখন দেখানোর চেষ্টা করি তাহলে আপনাকে দেখানোর চেষ্টা করব যে হাইওয়ে রোডে যে গাড়ির জ্যাম আছে সেটি কিন্তু এখন নেই বললেই চলে। গাড়ির যে জ্যাম, যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি ঢাকার দিকে ঢুকছে এবং তারই ডান পাশে আমাদের সিএনজি স্ট্যান্ড, সাইনবোর্ডের মুখে যে খোলসের যে সিএনজি স্ট্যান্ড এখানে কিন্তু রয়েছে এবং মানুষের আমরা একটা দেখেছি যে সকাল থেকে এখানে এসেছি এবং আমরা সকাল থেকে সরেজমিনে দেখার চেষ্টা করেছি যে মানুষের যে ঘরমুখী যে মানুষের বাড়ি ফেরা, যে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার যে একটা আনন্দ আমেজে মানুষ কিন্তু মেতেছে। এটা কিন্তু আমরা সকাল থেকে সরজমিনে দেখার চেষ্টা করেছি এবং আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরাসরি, তবে ঢাকামুখী যে গাড়িগুলো আসছে, ঢাকামুখী যে শহর থেকে যেটি বেরিয়ে যাচ্ছে, যে গাড়িগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এমন গাড়ি কিন্তু আমরা ঢাকামুখী যে বাইরে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো চাপ নাই বললেই চলে। এবং রাস্তার কিছু কিছু জায়গায় রাস্তা যেমন এই যে সড়কের যে আপনার সিটিং সার্ভিস, যেটা আমাদের গণপরিবহন আছে ঢাকামুখী, এটি কিন্তু রাজধানীর পার্শ্ববর্তী যে সাইনবোর্ড এলাকায় একেবারে মূল সড়কে কিন্তু তারা একটি জটলা পাকিয়ে রাখে এবং এই জটলা পাকানোর কারণে দীর্ঘ সারি কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা প্রতি ঈদে কিন্তু আমরা দেখি, এমনটা কিন্তু হয়। কিন্তু এইবারটা তেমনটা কিন্তু আমাদের বেশিরভাগ জায়গায় রাস্তার চোখে পড়েনি। এর প্রধান কারণ হচ্ছে যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে পাশাপাশি যৌথ বাহিনীর সাথে সাথে র্যাব আছে। সেখানে সেনাবাহিনী কিন্তু সচলভাবে তারা 25 মার্চ থেকে কিন্তু তারা মাঠে নেমেছে এবং তারা নিশ্চিত করেছে যে রাস্তাঘাটে যে একটি চক্র আমরা যে দেখি, যেটি আপনার মলম চক্র, মলম পার্টি, অনেকটা সময় দেখি যে মানুষকে নিঃস্ব সর্বস্ব লুটে নেয়, এমনটা কিন্তু এবারে তেমনটা কিন্তু চোখে পড়েনি। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ঘর ফেরা যে মানুষ যে বাড়ি ফিরবে, ঈদের আনন্দে যে ভাগাভাগি করে নেবে, সেজন্য কিন্তু বিশেষ অনেক কাউন্টার আমরা দেখেছি যে অনেক 1000 টাকার ভাড়া 2000 টাকা নিচ্ছে। কিছু যাত্রী আমাদেরকে অভিযোগ করেছে। আমরা সেই হিসেবে কাল রাতে কিন্তু আমরা আবদুল্লাপুরে কথা বলেছিলাম। আবদুল্লাপুরে কিন্তু আমরা জেনেছি যে কাউন্টার মাস্টারের সাথে কথা বলেছি। কাউন্টার মাস্টার কিন্তু আমাদেরকে বলেছে যে যেটি ভাড়া আমরা কিন্তু সেটি নিচ্ছি এবং তারা বলছে একটি টাকাও তারা বেশি নিচ্ছে না। কিন্তু আমরা কয়েকটি অভিযোগ পেয়েছি যে ভাড়া যে নৈরাজ্য সেটি কিন্তু বিগত বছর দিয়ে আমরা যেটা ভোগান্তির শিকার হয়েছি, তেমনটা কিন্তু এইবার খুবই কম চোখে পড়েছে। এবং এখন যেটা দেখানোর বিষয় হচ্ছে যে আজ সব কলকারখানা, গার্মেন্টস যখন ছুটি হয়ে যাবে, একসাথে যখন ছুটি হবে, তখন যে রাস্তার পরিস্থিতি কেমনটা দাঁড়াবে কিংবা তখন কি হবে, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, যৌথ বাহিনীর সাথে সঙ্গে মিলে যে তারা কতটুকু যে আপনার রাস্তার যে মানুষের দুর্ভোগ, নির্বিঘ্নে যাত্রী বাড়ি ফেরা, ঘরমুখী মানুষের যে বাড়ি ফেরা, তারা কতটুকু সার্থক করতে পারে ঈদ যাত্রা, সেটি আমাদেরকে দেখতে হবে এবং আমরা সেটি দেখার চেষ্টা করব। এবং আমরা শেষে বলে রাখি যে আজ আমরা এখন উপস্থিত আছি ঢাকার যে পার্শ্ববর্তী সাইনবোর্ডে আমরা এখন উপস্থিত আছি এবং আমরা আজকে আপনাদেরকে বিভিন্ন পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করব। গাবতলী, মহাখালী এবং সদরঘাট, তারপরে কমলাপুর যে রেল স্টেশন দিয়ে মানুষের যে যাত্রা নির্বিঘ্নে, কতটুকু মানুষ বাড়িতে যেতে পারছে, কতটুকু বৈষম্য শিকার, কতটুকু মানুষ
ভোগান্তির শিকার কিংবা দুর্ভোগ কতটুকু সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে তুলে ধরবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে এবার তিনি কালকে একটি ভাষণে তিনি ঘোষণা দিয়েছে, সরাসরি জাতির উদ্দেশ্যে বলেছেন যে ফ্যাসিস্ট যে শেখ হাসিনা তিনি কিন্তু দেশকে খোলস করে চলে গিয়েছে এবং দেশের যে ভারমূর্তি কিন্তু পৃথিবীর কাছে আমাদেরকে নষ্ট করে দিয়েছে। এবং তিনি আরও বলেছেন যে প্রতিবারে যে রাস্তা কিংবা ট্রেনে করে যাত্রা কিংবা লঞ্চে স্টিমার যেভাবে মানুষরা বাড়ি ফেরার যে মানুষগুলি থাকে যেভাবে হোক মানুষ বাড়িতে যাওয়ার চেষ্টা করে, ঘরমুখী মানুষ ঈদের যে আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করার জন্য সেই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু আমাদের জানিয়েছে যে এইবার তেমন কোনো দুর্ভোগ মানুষকে পোহাতে হবে না। তিনি এই বিষয়ে খুবই সজাগ এবং কঠোর ভূমিকা তিনি নিয়েছেন আগে থেকে। এবং আমরা দেখেছি যে প্রতি রমজান মাসে যে একটি বাজার কিংবা দ্রব্যমূল্যর কথা যদি আমরা বলি, প্রতি বছরেই কিন্তু আমরা রমজানের আগেই দেখি যে দ্রব্যমূল্যের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবং যেটির মূল্য থাকে 1000 টাকা কিংবা যেটির মূল্য থাকে 100 টাকা সেটি কিন্তু ধাপে ধাপে আপনার কিন্তু সেটি মূল্য বৃদ্ধি পায়। কিন্তু এইবার এই রমজানে প্রথম আমরা দেখেছি দীর্ঘ 16-17 বছর যে ফ্যাসিস্ট যে স্বৈরাচার যে সরকার ছিল তারা বিগত যে আমলে আমরা কিন্তু দেখেছি যে একটি পেঁয়াজের বাজারে যদি ধরি, কাঁচামরিচ যদি ধরি সেটি কিন্তু আমরা এইবার কিন্তু আমরা সেসব দেখিনি। যাই হোক, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর যে বহির যে বের হওয়ার যে পয়েন্টগুলো রয়েছে তার ভিতরে কিন্তু প্রধান একটি পয়েন্ট কিন্তু আমাদের ঢাকা মহানগর, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট যে হাইওয়ে রোডে সাইনবোর্ড যে খোলসটি রয়েছে, সাইনবোর্ড যে গোল চত্বর রয়েছে, যেটা আমরা নারায়ণগঞ্জ একদিক থেকে যাওয়া যাবে আর একদিকে চলে গেছে কিন্তু আপনার 19 জেলার মানুষ কিন্তু এখান থেকে তারা নির্বিঘ্নে বাড়ি যাবে। কুমিল্লা, নোয়াখালী মানুষ কিন্তু এদিক থেকে তারা নির্বিঘ্নে যাতায়াত করছে। এবং আমরা সকালে কয়েকটি যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা আগে থেকে টিকিট কেটে রেখেছে, তারা ভোগান্তির শিকার হয়নি, গাড়ি তারা সময় মতো পেয়েছে। এবং যারা আগে টিকিট কাটতে পারেনি, যারা অনলাইনে টিকিট কেটে রাখেনি কিংবা আগে থেকে যারা বুকিং করে রাখেনি, তারা কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে মানুষের যে বাড়ি ফেরা, এদিকে আবার আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কিন্তু আমাদের একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে, আমরা প্রতিবার দেখি কিন্তু যে রোজা কিংবা ঈদকে জুড়ে কিছু ভাঙাচুরা কিংবা কিছু ফিটনেসবিহীন গাড়ি রংচং করে কিন্তু তারা রাস্তায় নামিয়ে দেয় ঈদ উপলক্ষে বেশি টাকা কিংবা বেশি লাভের আশায়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা একটি প্রেস রিলিজ দিয়েছে এবং তারা আমাদেরকে সরাসরি বলেছে যে ফিটনেসবিহীন যদি কোনো গাড়ি কিংবা ফিটনেসবিহীন কোনো লঞ্চ স্টিমার যদি তারা যাত্রী টানতে কিংবা ঈদে ঘরমুখী মানুষদের যদি তারা বহন করে কিংবা তারা সেটি ব্যবহার করে, সেটির লাইসেন্স কিন্তু বাতিল হয়ে যাবে, এমনটি কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে। এবং একটি কথা বলেছে যে মাইক্রোবাস কিংবা যেটি গণপরিবহন না, যেটি হচ্ছে আপনার যাত্রী কিংবা ঘরমুখী মানুষের যে পরিবহন, যেটি মানুষ নির্বিঘ্নে বাড়িতে যাবে, ঈদের আনন্দ ভাগাভাগি করবে, এইসব পরিবহন কিংবা এইসব যে গণমাধ্যমগুলো রয়েছে মানুষকে পৌঁছানো এক এলাকা থেকে কিংবা এক জেলা থেকে আরেক জায়গায় বাড়ি আনন্দের যে মানুষ যে গণপরিবহন আমরা যদি বলি, এটি বাদে যদি কোনো মোটরসাইকেল কিংবা কোনো সিএনজি কিংবা কোনো পিকআপ যে কোনো অন্য কোনো গাড়ি যদি যাত্রী বহন করে, তবে হাইওয়ের যে পুলিশ আছে তারা কিন্তু তাদের যে লাইসেন্সটা বাতিল করে দিবে এবং সাথে সাথে তারা এটি বলেছে যে তাদের কাগজপত্র চেক করে তাদেরকে রেকার করা হবে, এমনটা কিন্তু হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং এখন আপনাদেরকে আমরা সর্বশেষ যেটি দেখাচ্ছিলাম যে হাইওয়ে রোডে যে কিছু লোকাল বাস আমরা দেখি যে কিছু লোকাল বাস তারা কিন্তু
তারা তারা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হাইওয়ে রোডে যে লোকাল বাস কিন্তু দেখেন 4-5টা গাড়ি পিছনে কিন্তু সারিবদ্ধভাবে এভাবে গাড়ি কিন্তু সিরিয়াল এখনও তেমন জ্যাম শুরু হয়নি, কারণ এখনও সব জায়গার ছুটি হয়নি, এখন কেবল সকাল হয়েছে। কিন্তু আজ যদি সব জায়গায় গার্মেন্টস কিংবা বিভিন্ন কলকারখানা যদি একসাথে ছুটি আজকে বন্ধ হওয়ার কথা আছে, সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গাড়ির চাপ কিন্তু মহাসড়কে আগে থেকে বেগ পাবে। ঠিক তেমনই একটা ঘটনা যে যে লোকাল যে বাসগুলো আছে, যে গণপরিবহনগুলো আছে, তারা কিন্তু কিছু যাত্রীর আশায় তারা প্রধান যে মূল সড়ক সেই সড়ক দখল করে কিন্তু তারা যাত্রীর আশায় কিন্তু দাঁড়িয়ে থাকে, এবং পিছনে কিন্তু প্রাইভেট কিংবা নিজস্ব গাড়ি কিংবা যে হাইওয়ে রোডের যে আন্তঃজেলা যে গাড়িগুলো আছে তারা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এভাবে কিন্তু কিলোমিটার থেকে কিলোমিটার পর্যন্ত আপনার জ্যাম শুরু হয়। এইভাবে কিন্তু জ্যাম লাগে। যদি হাইওয়ে পুলিশের যদি 100 মিটার কিংবা 200 মিটার কিংবা 300 মিটারের মাধ্যমে কাছাকাছি যদি হাইওয়ে পুলিশের যে পয়েন্টগুলো থাকতো, কিংবা রাস্তায় যে এই যেসব স্ট্যান্ডগুলো আছে সেই সব স্ট্যান্ডগুলো যাতে তারা যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করত, তাহলে কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু দেখা যেত না। তবে আমরা গত যে বছরগুলো রয়েছে তার থেকে অবশ্যই বেটার কিছু দেখেছি এবং বেটার কিছু আশা করছি। এবং সেই সাথে আমি একটি কথা বলবো যে আপনাদেরকে আমরা সরাসরি যেটি দেখাচ্ছিলাম যে নারায়ণগঞ্জ থেকে যে নারায়ণগঞ্জের যে খোলস রয়েছে 3 রাস্তার মাথা কিংবা যে পয়েন্টটি রয়েছে এবং যে প্রধান সড়ক ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি স্থান যেটি আমরা সাইনবোর্ড এবং এই সাইনবোর্ডের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে কিন্তু আমরা ঘন্টা 2 কিংবা আমরা আরও বেশিক্ষণ হবে আমরা কিন্তু এখানে অবস্থান করেছি। এবং আমরা একটি জিনিস যেটা লক্ষ্য করেছি যে রাস্তা কিন্তু সংকীর্ণ করে ফেলছে যে পরিবহনটা। বরাবরই আমি একই কথা বলছি যে যে পরিবহন রয়েছে, যে জেলা গাড়িগুলো আছে, যে সিটিং সার্ভিসগুলো আছে, তাদের কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং আমরা একটা জিনিস দেখেছি, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা স্পষ্টভাবে একটি প্রেস রিলিজে লিখে দিয়েছে এবং মৌখিকভাবে তারা আমাদেরকে জানিয়েছে যে রাস্তা দখল করে কিংবা ফুটপাত দখল করে কোনো দোকান অস্থাপনা এই রকম কোনো কিছু যদি তারা দেখে কিংবা তাদের নজরে আসে, তারা কিন্তু সাথে সাথে অ্যাকশনে যাবে এবং সেটি কিন্তু তারা রেকর্ড করে হাইওয়ে পুলিশের যে অবস্থান থাকবে সেখানে কিন্তু তারা সেটি নিয়ে যাবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে 25 তারিখে জানিয়েছিল। এবং সেই সাথে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে যে আমাদের যে পরিবহন, আমাদের যে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর 333টি পদোন্নতি যে অফিসার রয়েছে, তাদের অফিসারের নেতৃত্বে সারা বাংলাদেশে এবং সেই সাথে ঢাকার যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই স্থাপনায় কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু 25 তারিখ রাত 12টার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছে। এবং তারা কিন্তু নিশ্চিত করছে যে রাস্তা কিংবা বাস স্ট্যান্ডগুলোতে কিংবা যেসব গুরুত্ব পয়েন্টগুলো রয়েছে, যেই সব চক্র ঘুরে যে আপনার মলম পার্টি কিংবা এই ধরনের যত পার্টি কিংবা চক্র যারা মানুষকে একদম সর্বস্ব লুটে নেয়, তেমন পার্টি যেন কোনো যাত্রী কিংবা কোনো বাড়ি ফেরা যে মানুষ তাদের যে কোনো সর্বস্ব লুটে নিতে না পারে, কিংবা যে ছিনতাইয়ের যে ঘটনা কিংবা অপরাধমূলক যে কোনো ঘটনা সেটি কিন্তু তারা রোধ করবে। সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী 333 জন পদোন্নতি যে অফিসার রয়েছে সেই অফিসারের নেতৃত্বে সারা বাংলাদেশে, সেই সাথে ঢাকায় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টে কিন্তু 25 তারিখের রাত থেকে তারা কিন্তু অবস্থান করছে। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু ইনশিওর করি যে ঈদের যে আনন্দ রয়েছে, মানুষের যে আবেগ, যে মানুষের ভালোবাসা, মানুষের শৈশব, যে ছোটোবেলায় যেখানে জন্মস্থান, মানুষের যেখানে জন্ম নিয়েছে, যে শৈশব কেটেছে কিংবা তাদের যে ছেলেবেলা কেটেছে, সেই ছেলেবেলা কিন্তু তারই সাথে আমরা চাকরির উদ্দেশ্যে হোক কিংবা যে কোনো উদ্দেশ্যে আমরা যে ঢাকামুখী মানুষ, তারা কিন্তু নির্বিঘ্নে যে বাড়ি যেতে পারে কিংবা বাড়ির পথে রওনা দিবে এবং নির্বিঘ্নে যে বাড়ির পথে রওনা দিবে
তারই যে একটি ধারাবাহিকতা বজায় রাখার জন্য 25 তারিখ রাত 12টা থেকে বাংলাদেশের গৌরব, বাংলাদেশের সেনাবাহিনী 333 পদোন্নতি অফিসারের মাধ্যম দিয়ে যে একটি টিম তারা যে ভাগে ভাগে টিম দখল করেছে এবং সারা বাংলাদেশের ভিতরে রাজধানীতে বেশি ফোকাস দিয়েছে এবং রাজধানীর যে কিছু বাসস্ট্যান্ডের সহ কিছু গুরুত্বপূর্ণ যে আপনার পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু তারা অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা যদি বলি যে মলম পার্টি কিংবা সর্বস্ব লুটে নেওয়া যে চক্র, যে কোনো চক্র তারা কিন্তু রোধ করার জন্য সচলভাবে অ্যাক্টিভভাবে এবং নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করবে বলে এটি আমাদেরকে নিশ্চিত করেছে। এবং আমরা একটি জিনিস দেখেছি যে আজ কিন্তু আপনার যে বাড়িতে যে মানুষ ফেরার কিন্তু আজ থেকে আমরা শুরু হবে এবং বিভিন্ন কলকারখানা কিংবা গার্মেন্টস এবং যাবতীয় যে কলকারখানা কিংবা অফিস আদালত আছে কালকে যেগুলো বন্ধ হয়নি সেইগুলো কিন্তু আজকে পুরোপুরি কার্যক্রম যদি বলে থাকি, আমরা যদি বলি যে আজকে যাবতীয় যে অফিস আদালতের যে কার্যক্রম এবং সেই সাথে যে গার্মেন্টসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু আজ বিকালের পর থেকে বাড়িতে যাওয়ার যে আমেজ কিংবা বাড়িতে যাওয়ার যে খুশি তারা কিন্তু ভাগাভাগি করে নেওয়ার জন্য আজ কিন্তু তারা রাস্তা কিংবা বিভিন্ন কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিবে। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের যে এখন সন্ধ্যা কিংবা বিকাল থেকে যে মানুষের যে ঘর ফেরা মানুষের যে চাপ সেটা কিন্তু পর্যায়ক্রমে বাড়তে থাকবে এবং আমাদের দেখার বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা যৌথ বাহিনী, আমরা যেই বাহিনীর কথাই বলি না কেন, রাস্তায় যে ট্রাফিকের দায়িত্বে যারা আছে তারা কতটুক সার্থক কিংবা কতটুক কার্যক্রম তারা পরিচালনা করবে এবং কতটা সুন্দরভাবে সচলভাবে নির্বিঘ্নে মানুষদের যে ঘরমুখী যে মানুষ যারা ঈদের যে আনন্দ ভাগাভাগি করে নিতে যায় তাদের জন্য যে মানুষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যে কতটুকু তারা নির্বিঘ্নে কাজ করে যাবে এইটি আমাদের দেখানোর বিষয়। তবে আমি একটি কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে গত যে 15 বছর ধরে যে ফ্যাসিস্ট স্বৈরাচার যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের যে সময় আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা কিংবা ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে কিংবা 1000 টাকার ভাড়া 5000 টাকা আবার সাথে বকশিস, এই রকম যে একটি বৈষম্য কিংবা যদি বলে এই রকম যদি একটা ভোগান্তি দুর্ভোগ যে জনমুখে যে একটি দুর্ভোগ যে সৃষ্টি হয় তেমনটি কিন্তু আমরা এবার খুবই কমই দেখেছি। আমি কালকে আপনাদেরকে আবদুল্লাহপুর থেকে দেখানোর চেষ্টা করেছিলাম, সেখানে সর্বশেষ আজ কিন্তু আমরা ঢাকার যে মূল ঢাকা থেকে বের হওয়ার যে মূল প্রধান যে এলাকা ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে প্রধান যে পয়েন্ট কিংবা বাস স্ট্যান্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ড সেখানে আমি কিন্তু রয়েছি। সেখানে আমি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সরাসরি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আজকে যে মানুষের যে ঘরে ফেরা মানুষ কিংবা ঈদের আনন্দ মানুষ ভাগাভাগি করে নিতে, যে মানুষের যে আনন্দ বাবা মা কিংবা শৈশব কিংবা আত্মীয় স্বজনের সাথে ঈদের যে আনন্দ তারা কিন্তু ভাগাভাগি করে নিতে, যত কষ্ট দুঃখ আনন্দ তারা কিন্তু ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আজ ঢাকা ত্যাগ করবে। এই ঈদের আগ পর্যন্ত তারা কিন্তু ঢাকা মানুষের যে এত চাপ কিংবা ঢাকা যে 2-2.5 কোটি মানুষের যে একটি চলাফেরা কিংবা যদি বলি আমরা একটি মানুষের যে বসবাস সেই বসবাস থেকে কিন্তু তারা আজ থেকে গতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু আজ থেকে বিভিন্ন অফিস আদালত বন্ধ হওয়ার কারণে আজ বিকাল থেকে এবং রাত পর্যন্ত যত অবধি রাত কিংবা ঈদের ধারাবাহিকভাবে কিন্তু তারা যাতায়াত কিংবা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা কিন্তু যে কোনো পর্যায়ে যে কোনোভাবে যে কোনো মাধ্যম দিয়ে তারা কিন্তু বাড়িতে যে বাবা মা কিংবা আত্মীয় স্বজন কিংবা নারীর টানে যে বাড়ি ফেরা তারা কিন্তু ছুটে চলবে এবং সেই সাথে তাদের যে একটি আনন্দ সবার সাথে যে ভাগাভাগি করে নেওয়ার সেই আনন্দেই যে ভোগান্তি কিংবা দুর্ভোগ এইসব তারা মুছে নতুন যে ভালোবাসা কিংবা নতুন যে আনন্দের উদ্দেশ্যে তারা রওনা দিবে। তবে আজকে আমি এই পর্যন্ত আপনাদের সাথে আছি এবং আমি আপনাদের
দেখাবো অন্য কোনো কোথাও, আজকে অন্য কোনো বাস স্ট্যান্ডে মানুষের নির্বিঘ্নে নারীর টানে যে বাড়ি ফেরা, অন্য কোনো পয়েন্টে দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।